ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে ৩০ এপ্রিল। ফলাফল প্রকাশের পর জানা যায়, কলম চৌড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একজন কৃতী ছাত্র বিশ্বজিৎ সরকার মাধ্যমিকে ৯৫.৮% নম্বর পেয়ে ৫০০ এর মধ্যে ৪৭৯ নম্বর অর্জন করে কৃতী স্থান দখল করেছে। আজ বেলা ১:৩০ বিদ্যালয়ে একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মাধ্যমিকে প্রথম বিভাগের ৫ জন বালিকা এবং একজন বালক, দ্বিতীয় বিভাগে ৪ জন বালিকা ও একজন বালক সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে উচ্চ মাধ্যমিকে কলা বিভাগে পরীক্ষায় তনুশ্রী সাহা ৫০০ নম্বরের মধ্যে ৪৮৬ নম্বর পেয়ে ৯৫.২% অর্জন করেছে এবং তারও কৃতী তালিকায় স্থান রয়েছে। সিপাহী জেলার মধ্যে তিনি প্রথম এবং রাজ্যের টপ 10-এর মধ্যে স্থান দখল করার প্রবল সম্ভাবনা রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তি দেববর্মা ও এসএমসি কমিটির সদস্যরা দুই কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানাতে একটি অনুষ্ঠান আয়োজন করেন। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বালন করেন বিদ্যালয়ের এসএমসি কমিটির চেয়ারম্যান চন্দনা সূত্রধর সরকার। তার সঙ্গে ছিলেন প্রধান শিক্ষক শান্তি দেববর্মা, জেলা পরিষদ সদস্য বাবলি দেব এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ। বিদ্যালয়ের ছাত্রী অপর্ণা বিশ্বাস এসো হে আলো গানটি গেয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর তনুশ্রী সাহা এবং বিশ্বজিৎ সরকারকে মিষ্টি খাইয়ে সম্বর্ধনা জানানো হয়। প্রধান শিক্ষক ও এসএমসি কমিটির সদস্যরা কৃতী ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র তুলে দেন এবং কিছু উপহার ও আর্থিক সহায়তা প্রদান করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাদের প্রতি আশীর্বাদ জানিয়ে বলেন, ভবিষ্যতে আরও ভালো পড়াশোনা করে নিজেদের গড়ে তুলতে হবে। বরিষ্ঠ একজন শিক্ষক বলেন, ছাত্রদের পড়াশোনা হল জীবনের মূল মন্ত্র। পরিশ্রম ও অধ্যবসায়ী জীবনের লক্ষ্য অর্জনে সহায়ক। বিদ্যালয়ের এসএমসি কমিটির চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যরা আশা প্রকাশ করেন, হতদরিদ্র পরিবারের সন্তানদের সরকারের দৃষ্টি আকর্ষণ করা উচিত, যাতে তারা আর্থিক সহায়তা পেয়ে ভবিষ্যতে আরও উন্নতি করতে পারে। এই সফলতা শুধু বিদ্যালয়ের নয়, বরং পুরো সমাজের জন্য একটি উদাহরণ স্থাপন করে, যেখানে গ্রামের প্রতিভাবান ছাত্রছাত্রীরা শহরের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে। উপস্থিত আছেন এসএমসি কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, দুই কৃতী ছাত্রছাত্রী, অন্যান্য ছাত্রছাত্রীবৃন্দ, সাংবাদিক বন্ধু, শিক্ষাকর্মী, দুই কৃতী ছাত্রছাত্রীর দুই মায়েরা, বিদ্যালয়ের শিক্ষিকা শিক্ষকগণ, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। এবং কয়েকটা কথা আমি উমাকান্তে ছিলাম। আমি ১৫০ বছরের সার্ধশতবর্ষ পালন করেছি আমরা জাস্ট ২-৩ বছর আগে। সেটা খুব সম্ভবত ২০০৯ হতে পারে। পরবর্তী সময়ে ২০১২তেই ওইখানে আমি ওই ১৫০ বছরের পুরনো স্কুলে একসঙ্গে ৪ জনকে, খুব সম্ভবত ২০১২ই হবে, হায়ার সেকেন্ডারিতে টপ 10-এ ত্রিপুরা বোর্ডে দেখেছি। তো বয়স তখন আমার খুব একটা বেশি ছিল না, 40-এর। যতটুকু না উদ্দেশ্য, তার থেকে বড় উদ্দেশ্য বাকি ছাত্রছাত্রীদেরকে আমরা খুব বেশি উৎসাহিত করা এবং তাদের মতো রেজাল্ট তৈরি করতে উৎসাহিত করা। এবং তারা আজকে তাদের এই সংবর্ধনা দেখে, তাদেরকে সম্মানিত করা দেখে অত্র এলাকার যে এসএমসি কমিটি সহ বিশিষ্ট জনেরা যে এখানে উপস্থিত আছেন এবং অন্যান্য সাংবাদিকরা এখানে এসে গেছেন, এবং আমাদের মেধা তালিকা প্রকাশিত হলে আরও অনেক সাংবাদিক আসবেন, সারা ত্রিপুরাতে তাদের নাম হবে, তাদের যশ হবে। এটা দেখে প্রত্যেকে যাতে উৎসাহিত হতে পারে। এবং এটা কোনো কঠিন কাজ নয়। আমি বাড়িতে বসে বসে পড়াশোনা করব, মনে একটা জেদ নেব, মনে আমার
আমার আত্মবিশ্বাস জাগবে যে ওরা পেরেছে, আমি কেন পারবো না। শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা অনেকে অনুমান করেছেন যে আমাদের এই বিদ্যালয়ে কিছু কৃতি ছাত্র খুব ভালো রেজাল্ট করতে যাচ্ছে এবং আমাদের আশানুরূপ সেই রকম রেজাল্টই করেছেন। তার জন্য আজকের এই অনুষ্ঠান আয়োজন করা। এই অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে যে দুজন ছাত্র তাদেরকে সংবর্ধিত করা হয়েছে, তাদেরকে উৎসাহিত করা হয়েছে যে ভবিষ্যতে পথ চলা যেন তাদের আরো এই উৎসাহকে পাথেয় করে সঙ্গী করে তারা জীবনে আরো অনেক বড় হতে পারে, অনেক দূর যেতে পারে। এবং পাশাপাশি আরেকটা সবচেয়ে বড় উদ্দেশ্য, তাদেরকে অনুসরণ করে আমাদের যে বিদ্যালয়ের 200-300 জন ছাত্র আছে, 300 জন ছাত্র আছে, এই ছাত্রদের মধ্যে যাতে এরকম তনুশ্রী, বিশ্বজিৎ প্রত্যেকেই তৈরি হতে পারে। শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে যে সম্বর্ধনা অনুষ্ঠান, আমাদের দুই কৃতি যে ভালো রেজাল্ট করেছে, ওর পেছনে সবচেয়ে অবদান প্রথমে মা বাবা, তারপর এই স্কুলের শিক্ষকরা যে তারা পেছনে অক্লান্ত পরিশ্রম করেছে, তার মধ্যে ওরাও শিক্ষকের কথা শুনে তারা পড়াশোনা করে গেছে, বাড়ি ঘরে মা বাবার কথা শুনেছে, তাই আজকে ওরা ভালো রেজাল্ট করতে পেরেছে। এর আজকে হলের ভিতরে যে অন্যান্য ছাত্রছাত্রীরা আছো বিভিন্ন ক্লাসের থেকে আজকে এখানে বসে আছো, ওদের মনে আজকে খুব আনন্দ জাগ্রত হচ্ছে আমার মনে হয়। কেননা আজকে দুইজন, একজন দাদা একজন দিদি এত ভালো রেজাল্ট করেছে, আজকে তোমরা ওদের থেকে দেখে আজকে অনেকটা মনে মনে হলো ভাবতে শুরু করেছো যে না, আমরাও ভালো রেজাল্ট করব আগামী দিনে। ওদের মতো বিভিন্ন জায়গা থেকে সাংবাদিকরা এসে আমাদের বাড়ি ঘরে খোঁজ খবর নেবে, আমরা কত ঘন্টা পড়াশোনা করেছি, কিভাবে এত ভালো নাম্বার পেয়েছি, ওর পেছনে অবদান কার। আজকে আমরা এই স্কুলে আজকে এত সুন্দর রেজাল্ট করেছে, ত্রিপুরার মধ্যে আজকে মনে হয় 2-3 নাম্বারের মধ্যে থাকতে পারে। এই রেজাল্ট আজকে সারা ত্রিপুরায় আমাদের স্কুল নাম হয়ে গেছে। কলমচড়া দ্বাদশ শ্রেণী স্কুল অনেকে চিনতেই পারতো না, আর আজকের দিনে এমন জায়গায় গিয়ে পৌঁছেছে সারা ত্রিপুরা রাজ্যে যে কলমচড়া দ্বাদশ শ্রেণী স্কুল থেকে আজকে এত নাম্বার পেয়েছে। ওই ছেলে মেয়েদেরকে আমরা আজকে খবর নিতে হবে, ওদের সাথে আমরা দেখা করতে হবে। মাস্টারমশাই এবং ম্যাম সবাইকে নমস্কার জানাই, আর এসএমসি কমিটির দিদিরা নমস্কার জানাই। আজকে আমার মেয়ে এত নম্বর পেয়ে পাশ করেছে, ছোটো থেকে ও পড়াশোনার দিকে লক্ষ্য আসলো। তারপরে আমি আমার যতটুকু সম্ভব এই দ্বারা আমি মেয়েকে পড়াশোনা করে গেছি। এমনকি আমার মেয়ে খুব কষ্ট করে পড়াশোনা করেছে এবং ও এমনকি আমাদের আর্থিক অবস্থার জন্য ওকে পড়াশোনা ভালোভাবে করাতে পারছি না, তারপরেও ও 2টা টিউশনি করেছে, করে নিজের পড়াশোনার খরচ চালিয়ে গেছে। এবং আমিও স্কুলের মিড ডে মিলের রান্না করি, করে ওকে যতটুকু সম্ভব আমি পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আর কিছু বলবো না, নমস্কার। বক্সনপুর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি মানেই সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।